এই রোগীর অপারেশন করতে করতে একটা মজার জিনিস দেখাই, সেটি হলো এই যে আমরা যদি ক্যামেরার দিকে দেখি, বড় মনিটরে যদি দেখি, এই যে এইখানে কিন্তু তার একটা দাগ আছে দেখা যায়, এই যে লম্বা লম্বা নাকের উপরে একদম আড়াআড়ি ভাবে একটা দাগ। এই যে যাদের নাকে প্রচন্ড অ্যালার্জি থাকে, এই জন্য তাদের যেহেতু নাক ঘন ঘন এরকম নাক সর্দি পরিষ্কার করতে হয়, নাক এরকম পরিষ্কার করতে হয়, এই জন্য তাদের নাকের উপর আড়াআড়ি ভাবে এরকম একটা দাগ হয়ে যায়। এই যে আড়াআড়ি ভাবে একটা দাগ, এবং এই দাগের একটা খুব সুন্দর নাম আছে। এই দাগের নাম হচ্ছে অ্যালার্জিক স্যালুট। এই যে দাগটা কত সুন্দর দেখা যায়, হ্যাঁ। এই দাগটার নাম হচ্ছে অ্যালার্জিক স্যালুট। মানুষ যখন স্যালুট দেয় এরকম, তখন কি হাতটা উপরের দিকে তুলে নাক ঘষতে ঘষতে যে এরকম সবার নাকে কিন্তু এই দাগ কখনোই পাবেন না। যাদের সিভিয়ার অ্যালার্জি আছে তাদের এই এই আড়াআড়ি ভাবে দাগ, ট্রান্সভার্স এই লাইনটা দেখে বোঝা যায় যে তার নাকের ভিতরে অ্যালার্জি আছে। এটাকে বলে অ্যালার্জিক স্যালুট। রোগীর আমরা বেসিক্যালি অপারেশন করছি, ইন্ট্রাক্টেবল অ্যালার্জি আছে, নাকের হাড় বাঁকা মাংস ভরা, আমরা তার অ্যালার্জির অপারেশন করছি। পোস্টেরিয়র নেজাল নিউরেক্টমি, যে নার্ভের মাধ্যমে নাকের ভিতরে অ্যালার্জিক সেন্সেশন আসে, ওইটা আমরা কেটে দিব। এবং তার মাল্টিপল প্যাথোলজি আছে, তার ডায়াবেটিস, প্রেশার, তারপরে হচ্ছে হার্টের সমস্যা, অন্যান্য থাইরয়েডের সমস্যা। এই জন্য কিন্তু আমরা তার পরিপূর্ণ অজ্ঞান না করে শুধুমাত্র নাক অবশ করে অপারেশন করছি, ঠিক আছে। এবং আশা করি অপারেশনের পরে তার অ্যালার্জিক যে সিমটম, এই বয়সে এসেও আমরা অপারেশন করার পর সে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে।